নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই সুখে থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন, এই কামনাই করি। এবারে শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার আগে দিনের পরিচিতি দিই। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 7ই ফাল্গুন এবং গুপ্তপ্রেস মতে 6ই ফাল্গুন 1431 এবং ইংরাজি 19শে ফেব্রুয়ারি 2025। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 30 মিনিটে। আজ সপ্তমী অহরাত্র সপ্তমী। আজকে শুভ কর্ম নেই। আর আজকে জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে ভোর 3টে 20 মিনিটে এবং অপরাহ্ন 3টে 25 মিনিটে। আর ভাটা আসবে বেলা 8টা 20 মিনিটে এবং রাত্রি 8টা 25 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এবং আজকে তিথি। আজকে শুভকর্ম কিছু নেই। এবারে আপনাদেরকে জানকারির জন্য বলি যে আমাদের যে জ্যোতিষশিক্ষার আসর আছে এবং হাত দেখে কিভাবে রাশিফল বলবেন, আপনারা এই এপিসোডটা দেখবেন। এই এপিসোডে আমি দিয়েছি হাত দেখে রাশিফল নির্ণয় এবং একটি লোক কিভাবে তার আয়ু এবং তার হাতে কি কি ভালো ভালো আমরা যেটা বলি যে যোগ, যেমন গজকেশরী যোগ, বৃহস্পতি যোগ, হাতে মঙ্গলের অবস্থান দেখে বলা যায় তার দুর্ঘটনা ঘটবে কিনা। হাত দেখে বলা যায় তিনি বাড়িঘর করবেন কিনা। তাই দেরি না করে আমাদের হাত দেখে রাশি নির্ণয় এবং ভবিষ্যৎ বলা খুবই সহজ। কি আমি শ্রী শঙ্করাচার্য এই এপিসোডটা আপনাদের জন্য উৎসর্গ করব। অবশ্যই যারা জ্যোতিষশিক্ষা আসরে আছেন তাদেরকে আবারও যেই বলি যে আগে বলেছিলাম যে জ্যোতিষশিক্ষা আসরে পুরোপুরি চ্যাপ্টারগুলো শেষ হওয়ার পর আমরা কোশ্চেন নির্ধারণ করব। তাহলে এবারে আসি 12টি রাশি নিয়ে আমরা কিভাবে আলোচনা করব। সেই 12টি রাশি যেরকম চিরন্তনভাবে সাজানো হয়েছে সেই রাশিগুলো আপনাদের কাছে আবার একটু বলে দিই। এই রাশিগুলো হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টি রাশি মুক্তোর মালার মতো সাজানো এবং এই 12টি রাশি আপনাদের দৈনন্দিন জীবনে কিভাবে আপনাদের প্রভাবিত করছে তাও জেনে নিন এবং প্রাতঃকালে ঘরে থেকে বেরোনোর আগে জেনে নিন আজকে আপনার কপালে কী আছে। শুধু আপনার কেন, আমার কপালেও কী আছে আমিও দেখে নেব যে আজকের রাশিফল আমার রাশি সম্বন্ধে কি বলছে। তাই দেরি না করে আসি আজকে সংক্ষিপ্ত রাশিফলে এবং সামগ্রিক রাশিফলে। এটা কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে হয়নি, এটা সামগ্রিক রাশিফল। তাই দেরি না করে শুরু করি আজকের রাশিফল। প্রথম রাশি আমরা বলবো মেষ। মেষ রাশি জাতকদের আজকে কিন্তু উচ্চ আশা থাকবে, কোনো ভালো কাজের জন্য মনটা ছটফট করবে এবং আজ কর্মক্ষেত্রে উন্নতি এবং অর্থ আয় শুভ। বৃষ রাশি জাতকদের বলবো আজকে নৈরাশ্য থাকবে, সব কাজে যেন নেগেটিভ মার্কিং হবে, কিন্তু আপনি বিষ্ণু নাম জপ করুন, তাতে সুফল পাবেন। মিথুন রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে শরীর খারাপ থাকতে পারে, তার জন্য চিকিৎসা সংক্রান্ত ব্যয় হতে পারে। এই অর্থ ব্যয় চিকিৎসার ব্যাপারেই হবে, কারণ মিথুন রাশির জাতকদের আজকে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কর্কট রাশির জাতকদেরকে বলবো আজকে অহেতুক কষ্ট পাবেন, মনোকষ্ট, মানসিক দিক থেকে চাপ থাকবে, তাই একটু সাবধানে থাকাই ভালো। সিংহ রাশির জাতকদের বলবো আজকে কোনো সম্পত্তি, বৈষয়িক
এবং ভূমিগত ব্যাপারে বিবাদ হতে পারে, সেই ব্যাপারে নিজেকে একটু সাবধান রাখবেন। এবং কন্যা রাশির জাতকদেরকে বলবো, আজকে কোনো সুযোগ আসতে পারে, সেই সুযোগকে অপচয় করবেন না, সুযোগকে কাজে লাগান এবং এই সুযোগে লাভবান হতে পারেন। তুলা রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান, কারণ কোনো স্নায়ুরোগে আক্রান্ত হতে পারেন, স্নায়ুরোগে ভুগতে পারেন। তাই নার্ভের উপর যাতে চাপ না পড়ে, টেনশন বেশি নেবেন না, এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন হওয়া দরকার। এবার আসছি বৃশ্চিক রাশির জাতকদের আজকে মিশ্র ফল পাবেন। এবং ধনুরাশি জাতকদের বলবো, আজকে বাড়িতে প্রচুর বন্ধু সমাগম হবে এবং বন্ধু সমাগমে মন উৎফুল্ল হবে এবং আনন্দ লাভ হবে। মকর রাশির আজকে মানসিক শান্তি, যাকে বলে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন। আজ মকর রাশি জাতকদের দিনটি শুভ। কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে আশা ভঙ্গ হতে পারে, অর্থাৎ যা এক্সপেকটেশন করেছেন তা নাও হতে পারে। তাই আজ কুম্ভ রাশি জাতকদের একটু সাবধানে থাকা উচিত। এবং এই রাশিমালার শেষ রাশি মীন রাশির জাতকদের বলবো একটু সাবধান, কারণ বৈষয়িক ব্যাপার নিয়ে বিবাদ হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আর আপনাদের আবারও বলছি, এটা সামগ্রিক রাশিফল, কারো ব্যক্তিগত রাশিফল নয়। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আমি 12টি রাশির সংক্ষিপ্ত রাশিফল দিলাম। আর এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল পাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। এবং এই কথাই বলি, এই প্রার্থনাই করি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সবাই সুস্থ থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।